জীবনে শয়তানের ধোকায় পড়ে যত গুনাহ করেছো কেউ জানে না, মাও জানে না, বাবাও জানে না। তোমার আমার গুনার খবর আমার স্ত্রী পরিবার কেউ জানে না, একমাত্র আল্লাহ জানেন। আমার আপনার গুনার খবর মা বাবা আপনজন জানলে কেউ অন্তর দিয়া ভালোবাসতো না। আল্লাহকে আমি জানার পরে রাগ করিয়া পানিও বন্ধ করি নাই, বাতাস বন্ধ করি নাই, খানাও বন্ধ করি নাই, বরং আমি মোহাব্বতের নজরে ডাকি, বান্দা আয় আয়, বান্দা তুই তওবা কর, জীবন ভর যত গুনাহ করছো একটা সেকেন্ডে আমি মাফ করে দিব। ও আল্লাহর বান্দারা, কপাল যদি খুলিয়া যায় তওবা নসিব হবে, আর কপাল খারাপ হলে তওবাও নসিব হবে না। নবীজির বয়ান শুনিয়াও আবু জাহাল কালেমা পড়ে নাই, আর নবীর গর্দান কাটতে আসিয়া ওমরের মতো বান্দা কালেমা পড়ে ফেলেছে। এই ময়দানেও কিছু মানুষ আছে আবু জাহালের মতো মেজাজ, বয়ান শোনার পরে কান্না নাই, বয়ানের পরে বাইরে গিয়া তওবাও নাই, বিরোধিতা। আর একদল ওমরের মেজাজওয়ালা ময়দানে আইসা গুনার কথা স্মরণ করে হঠাৎ অন্তরে বাড়ি লাগবে, আরে আমি জীবন ভর গুনাহ করেছি, মা বাবারে বহু কষ্ট দিয়েছি, আলেম ওলামার বিরোধিতা করেছি, আর কত কোন দিন মরণ হবে জানা নাই, এখন থেকে তওবা করে নিলাম। আল্লাহকে মনে মনে বলবে, হে দয়ার মালিক, জীবনে আর দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না, নবীর তরিকার বাইরে চলবো না, তুমি আমাকে মাফ করে দাও। এমন ভাবে তওবা করবে ফজর থেকে বান্দা মসজিদে হাজির হয়ে যাবে। জানি না কার কপালে তওবা নসিব হবে, কার কপালে হবে না, তবে সবাইকেই বলবো, বাবা মনে মনে আল্লাহকে বলো, হে মালিক, জীবনে গুনাহ তো কম করি নাই, আমার গুনার কারণে আমার হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক, গুনার কারণে দিলটা পাথর, চোখে পানিও নাই। ও আল্লাহ, তুমি আমার দিলটা নরম বানায় দাও। গুনার কথা স্মরণ করে তওবা করতেছি। জীবনে কত নামাজ ছাড়লাম, কত দাড়ি কাটলাম, বেপরদায় চললাম, কত মানুষের হক নষ্ট করলাম। আজকে থেকে তওবা করতেছি, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, কারো হক নষ্ট করবো না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর সুন্নত অনুযায়ী চলবো।